দর্শক, বাংলাদেশ নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সহকর্মী মুজনবিদ তারেক সেখানকার খোঁজ খবর রাখছেন, যুক্ত আছেন আমার সাথে সরাসরি। তারেক, দ্বিতীয় অর্ধের খেলা তো চলছে, এখন ম্যাচের কি অবস্থা জানিয়ে দেবেন। পাশাপাশি প্রথম থেকেই তো দেখছিলাম ফুটবল ঘিরে দর্শকদের বেশ আগ্রহ, সেই জায়গা থেকে তারা কি বলছেন সেটিও জানাবেন। বৃষ্টি, এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে অল্প কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় আছে ম্যাচ। প্রথম ম্যাচে যেটি হয়েছিল, শুরুতেই গোল পেয়েছিল বাংলাদেশ এবং শেষ মুহূর্তে আরেকটি গোল। এখন পর্যন্ত এই ম্যাচে কিন্তু কোনো গোল আদায় করতে পারেননি লাল সবুজ স্ট্রাইকাররা, কারণ দু একটি বিক্ষিপ্ত যে সুযোগ তারা তৈরি করেছেন সেগুলো আসলে গোল হওয়ার মতো ছিল না। তবে যেটি বলবো যে দু দলের কৌশলে কিছুটা পরিবর্তন হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু কোনো দল স্কোরের দেখা পায়নি। বাংলাদেশ প্রত্যাশা করেছিল নেপাল আক্রমণাত্মক ফুটবল খেলবে জয়ের জন্য, কিন্তু নেপালও কিন্তু অনেকটা রক্ষণাত্মক ফুটবল খেলছে, যে কারণে আসলে রক্ষণ জমাট রেখেই দুদল ফুটবল খেলছে, যে কারণে গোলের দেখা এখন পর্যন্ত হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে এই ম্যাচ যদি বাংলাদেশ জয় পায় তাহলে তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, এবং যদি ড্র করে তারপরও সিরিজ জিতবে বাংলাদেশ। আর দর্শকের কথা যেটি বলছিলেন, গত ম্যাচে প্রায় 15,000 দর্শক উপস্থিতি ছিল, আজকে কিন্তু সেটি ছাড়িয়ে গেছে। প্রায় 20,000 দর্শক কিন্তু এই ম্যাচ উপভোগ করছেন, এখন পর্যন্ত তারা দেখছেন। নিশ্চয়ই তাদের প্রত্যাশা বাংলাদেশ জয় নিয়েই এই ম্যাচে জয় নিয়ে তারা ফিরবে, এবং তারা সেই উচ্ছ্বাসটুকু করবেন। এবং এই জয়টাও কিন্তু অনেকটা নির্ভর করছে দর্শকের, দীর্ঘদিন পর ফুটবল মাঠে ফিরেছে, এবং একটা প্রথম ম্যাচে জয়ে কিন্তু আজকে ম্যাচে দর্শক সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আজকে ম্যাচটাও যদি বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারে তাহলে সেই ক্ষেত্রে হয়তো দর্শকের এই উপস্থিতি আবেগটা আরও অনেক বেশি থাকবে। বৃষ্টি, ধন্যবাদ তারেক।